কোশ্চেন নাম্বার 8 দিয়েছে লিমিট x টেন্ডস টু 3 x টু দ্য পাওয়ার 4 মাইনাস 81 আপন 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3। তাহলে এই কোশ্চেনটা একটা পি বাই কিউ ফর্মের কোশ্চেন। তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে আমরা এক্স এর ভ্যালুটাকে ডিনোমিনেটরে বসিয়ে চেক করব জিরো হচ্ছে কিনা। তাহলে ডিনোমিনেটরটা দ্যাট ইজ হর হচ্ছে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3। তো এখানে যখন আমরা 3 পুট করবো তাহলে এটা হবে 2 ইন্টু 3 square minus 5 into 3 minus 3. So this is 9 into 2, 18 minus এখানে 15, 3, 18. So this is 0. তাহলে x এর ভ্যালু x tends to 3 ছিল আর x equal to 3 পুট করলে denominator that is or 0 হচ্ছে। So we cannot put x equal to 3 in this expression directly. আমরা এখানে directly x equal to 3 পুট করে কোশ্চেনটাকে সলভ করতে পারবো না। তাহলে আমরা কি করবো, এখানে আমরা ফ্যাক্টরাইজ করবো। তাহলে এটা আমরা কি করছি দেখো, লিমিট x অ্যাপ্রোচিং টু 3, x টু দ্য পাওয়ার 4 কে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার মাইনাস দিস ইজ 9 স্কয়ার। তারপর আমরা এখানে কি করছি দেখো, নিচে হচ্ছে 2 ইন্টু 3 6, 6 কে আমরা এইভাবে লিখতে পারি সো 2x স্কয়ার মাইনাস এই যে 5 আছে 5 কে আমরা এইভাবে লিখতে পারি 6 মাইনাস 1। বেসিক্যালি আমরা এখানে মিডল টার্ম করছি 6 মাইনাস 1 ইন্টু x মাইনাস 3। তারপর এখান থেকে লিমিট x টেন্ডস টু 3, উপরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে, সো আমরা এখানে লিখতে পারি a প্লাস b। বেসিক্যালি আমাদের x স্কয়ার হচ্ছে a, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। আর নিচে দেখো কি থাকছে 2x স্কয়ার, নিচে থাকছে 2x স্কয়ার মাইনাস 6x মাইনাস মাইনাস প্লাস, সো প্লাস x মাইনাস 3। এখানে থাকছে লিমিট x অ্যাপ্রোচিং টু 3, তো x স্কয়ার প্লাস 9 আমরা এজ ইট ইজ রাখলাম এখানে। আর এখানে যে x স্কয়ার মাইনাস 9 আছে, 9 কে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, বিকজ 3 স্কয়ার 9 আমরা জানি। এবার আমরা এই দুটো থেকে কমন নিব, কমন হবে 2x। তো 2x কমন নিলে আমাদের এখানে থাকছে x মাইনাস এখানে থাকছে 6x, তো 6x থাকলে 2 ইন্টু 3 হচ্ছে 6, তাহলে এখানে থাকবে 3 প্লাস এই এক্সপ্রেশনটা থেকে আমরা কমন নিলে 1 কমন যাবে আর কিছু কমন যাচ্ছে না, সো 1 কমন গেলে এখানে থাকছে x মাইনাস 3। তারপর এটাকে যদি আমরা ফার্দার সিম্পলিফাই করি এখান থেকে আমরা পাচ্ছি লিমিট x অ্যাপ্রোচিং টু 3 x স্কয়ার প্লাস 9। আর এখানে যে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার আছে এটাও এগেইন a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b। সো এটা হয়ে যাবে x প্লাস 3 মাল্টিপ্লাইড বাই x মাইনাস 3। আর নিচে ডিনোমিনেটর আমাদের থাকছে দেখো x মাইনাস 3 হচ্ছে কমন ফ্যাক্টর, তো এখান থেকে আমরা লিখছি x মাইনাস 3 আর থাকবে 2x প্লাস 1, এই যে 2x প্লাস 1। এবার যখন আমরা এখানে কিছু টার্ম ক্যান্সেল করতে পারি, যেমন x মাইনাস 3 সাথে x মাইনাস 3 ক্যান্সেল করতে পারি, তো ক্যান্সেল করার পর উই আর লেফট উইথ লিমিট x টেন্ডস টু 3, উপরে থাকছে x স্কয়ার প্লাস 9 মাল্টিপ্লাইড বাই x প্লাস 3, আর নিচে থাকছে 2x প্লাস 1। এবার দেখো, এবার যখন তুমি ডিনোমিনেটরে 3 পুট করবে, নিচে যখন তুমি x এর প্লেসে 3 পুট করবে তখন এটা 0 হচ্ছে না, সো উই ক্যান ডাইরেক্টলি পুট অ্যান্ড সলভ। তাহলে ডাইরেক্টলি আমরা যখন পুট করবো x এর ভ্যালু, আমরা এখান থেকে পাবো x এর প্লেসে আমরা 3 পুট করবো, তাহলে 3 স্কয়ার প্লাস 9 মাল্টিপ্লাইড বাই 3, x এর প্লেসে 3 পুট করছি 3 প্লাস 3, আর নিচে থাকছে 2 ইন্টু x এর প্লেসে হবে 3 প্লাস 1। তারপর নেক্সট, তারপর এখান থেকে আমরা পাচ্ছি দেখো এখানে হবে 3 স্কয়ার হচ্ছে 9, সো 9 প্লাস 9 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস 3 which is 6, আর নিচে থাকছে 2 ইন্টু 3 6, 6 প্লাস 1 7, আলটিমেটলি থাকছে 9 প্লাস 9 is 18 মাল্টিপ্লাইড বাই 6 আপন 7। আবার আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলে নিচে থাকছে 7, উপরে থাকছে 6 8 are 48, 6 1 are 6 and 10,
So 108/7, this is our final answer. তারপর নেক্সট question number 9, limit x tends to 0 ax plus b/c x plus 1. তো এই যে কোশ্চেনটা, এটার মধ্যেও আমরা যদি x এর প্লেসে ডিনোমিনেটরের নিচে যদি আমরা x এর প্লেসে 0 পুট করি, তাহলে 0 পুট করলে এটা হবে c ইনটু 0, মানে 0 প্লাস 1। দ্যাট মিনস 1 থাকছে, 0 তো আর হচ্ছে না, তো আমরা ডাইরেক্টলি পুট করে সলিউশনটা করতে পারবো। তাহলে এটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 ax প্লাস b আপন c x প্লাস 1। এখানে যেহেতু 0 হচ্ছে না, তাহলে আমরা ডাইরেক্টলি x এর প্লেসে 0 পুট করতে পারি। তাহলে এটা হবে a মাল্টিপ্লাইড বাই 0 প্লাস b, x এর প্লেসে 0 পুট করছি, c মাল্টিপ্লাইড বাই 0 প্লাস 1। এখানে থাকছে a ইন্টু 0 হচ্ছে 0 প্লাস b, এখানে হচ্ছে 0 প্লাস 1। সো দিস ইজ নাথিং বাট b, উপরে থাকছে b, নিচে থাকছে 1। সো আমার ফাইনাল আনসার ইজ b। তারপর কোশ্চেন নাম্বার 10, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটার মধ্যে আমরা কি করছি দেখো, এখানে কি হচ্ছে দেখো, কোশ্চেনটা হচ্ছে লিমিট z অ্যাপ্রোচিং টু 1, z টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 1 আপন z টু দ্য পাওয়ার 1/6 মাইনাস 1। তাহলে এখানে আমি একটা জিনিস করছি, দেখো কি করছি, লিমিট z টেন্ডস টু 1। আমাদের একটা ফর্মুলা জানা আছে যে লিমিট x টেন্ডস টু a, x টু দ্য পাওয়ার n মাইনাস a টু দ্য পাওয়ার n আপন x মাইনাস a, এটার ফর্মুলা হচ্ছে n a টু দ্য পাওয়ার n মাইনাস। এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখো এই যে এক্সপ্রেশনটা উপরে আছে z টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 1, এটা অনেকটা উপরে জায়গাটার মতো, কিন্তু এই যে নিচের যে এক্সপ্রেশনটা এখানে নেই। সো আমরা যদি এখানে z-1 ক্রিয়েট করতে পারি, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সেম ভাবে নিচেও যদি আমরা এই এক্সপ্রেশনটার মধ্যে z-1 নিচে নিয়ে আসতে পারি, তখনও আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো এই জিনিসটা করার জন্য, নিচে এই জিনিসগুলি ক্রিয়েট করার জন্য আমরা কি করব, যে উভয় সংখ্যার কে, যে দ্যাট মিনস প্রত্যেকটা সংখ্যাকে, প্রত্যেকটা এক্সপ্রেশনকে আমরা z-1 দিয়ে ডিভাইড করব, নিউমারেটরকেও ডিনোমিনেটরকেও। এখানে থাকবে z টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 1 আপন z-1, আর এই 1 কে আমরা এভাবে লিখতে পারি, আর নিচে থাকছে z টু দ্য পাওয়ার 1/6 মাইনাস 1 টু দ্য পাওয়ার 1/6 বাই z-1। এবার দেখো, তারপর এবার আমরা লিমিটের প্রপার্টি জানি। লিমিট যদি এভাবে থাকে, p বাই q ফর্মে কোনো লিমিট থাকে, লিমিটটা সেপারেট ভাবে আমরা লিখতে পারি। দ্যাট মিনস লিমিট, সাপোজ ধরো x টেন্ডস টু a, ধরো কিছু একটা আছে px আপন qx, এভাবে থাকলে তুমি এটা কিভাবে লিখতে পারো, লিমিট x টেন্ডস টু a px বাই লিমিট x টেন্ডস টু a qx। সো এই প্রপার্টিটা ইউজ করে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো লিমিট z টেন্ডস টু 1, z টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 1 টু দ্য পাওয়ার 1/3 বাই z-1। সেম ভাবে নিচেও লিমিট চলে যাবে, তো লিমিট z টেন্ডস টু 1, z টু দ্য পাওয়ার 1/6 মাইনাস 1 টু দ্য পাওয়ার 1/6 আপন z-, তারপর এখান থেকে, তাহলে এখানে আমরা ফর্মুলাটা ইউজ করতে পারবো উপরে। তো ফর্মুলাটা কি ছিল, n a টু দ্য পাওয়ার n-1, n মিনস পাওয়ার, তাহলে পাওয়ার a মিনস 1 টু দ্য পাওয়ার n-1, সো দিস ইজ 1/3 মাইনাস 1। বেসিক্যালি ফর্মুলাটা ছিল লিমিট x টেন্ডস টু a, x টু দ্য পাওয়ার n মাইনাস a টু দ্য পাওয়ার n বাই x মাইনাস n, এটা হচ্ছে n a টু দ্য পাওয়ার n-1। তাহলে n a টু দ্য পাওয়ার n-1, সিমিলারলি নিচে হবে n হচ্ছে এখানে 1/6 a টু দ্য পাওয়ার n-1। আলটিমেটলি কি দেখছো, দেখো উপরে থাকবে 1/3 ইন্টু 1 টু দ্য পাওয়ার এনিথিং, এর পেবে এনিথিং, আনসার হবে 1 টু দ্য পাওয়ার, সরি 1/6 ইন্টু এটাও, এখান থেকে আমরা 1 পাবো, মানে 1 এর পাওয়ার তুমি যাই করো আনসার 1 আসবে। এবার এখান থেকে আমরা পাচ্ছি, দেখো 1/3 বাই 1/6, এবার 6টা উপরে চলে যাবে, এটা হয়ে যাবে 6/3, and 6/3 is 2, সো আনসার হয়ে যাবে 2। তারপর
নেক্সট question নাম্বার 11. Limit x tends to 1 ax square plus bx plus c on cx square plus bx plus a. তোমাকে বলা হয়েছে লিমিট x অ্যাপ্রোচিং টু 1, x 1 এর দিকে অ্যাপ্রোচ করছে। তো আমরা যদি x এর প্লেসে 1 বসাই তাহলে নিচে হয়ে যাবে c প্লাস b প্লাস a। আবার তারা এখানে দিয়ে দিয়েছে c প্লাস b প্লাস a, দ্যাট মিনস a প্লাস b প্লাস c নন জিরো, মানে জিরো হবে না। তো যেহেতু জিরো হবে না তাহলে আমরা x এর প্লেসে 1 পুট করতে পারি। তাহলে এখান থেকে আমরা পাবো a ইন্টু 1 স্কোয়ার প্লাস b ইন্টু 1 প্লাস c, নিচে থাকছে c ইন্টু 1 স্কোয়ার, বেসিক্যালি x এর প্লেসে 1 পুট করছি, প্লাস b ইন্টু x এর প্লেসে 1 প্লাস a। এখানে থাকছে a ইন্টু 1 স্কোয়ার হচ্ছে 1 প্লাস b ইন্টু 1 হচ্ছে b প্লাস c, নিচে হবে c ইন্টু 1 স্কোয়ার মিনস 1 প্লাস b ইন্টু 1 মিনস b প্লাস a। তাহলে থাকছে উপরে থাকছে a প্লাস b প্লাস c, নিচে থাকছে c প্লাস b প্লাস a। এরপর দুটো এক্সপ্রেশন একদম সেম, a প্লাস b প্লাস c, এখানেও a প্লাস b প্লাস c, তাহলে দুটো ক্যান্সেল হবে, ক্যান্সেল হয়ে আনসার হয়ে যাবে 1। এটাই ফাইনাল আনসার। তারপর কোশ্চেন নাম্বার 12, লিমিট x অ্যাপ্রোচিং টু -2 1 upon x plus 1 upon 2 upon x plus 2। তাহলে এক্সপ্রেশনটার মধ্যে আমরা দেখছি আমরা যখনই এখানে x এর প্লেসে -2 পুট করবো এক্সপ্রেশনটা ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে ডাইরেক্টলি পুট করতে পারবো না, কি করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে বা এলসিএম করতে হবে। তো কোশ্চেনটা আমি আবার লিখছি, লিমিট x টেন্ডস টু -2 1 upon x plus 1 upon 2 আর নিচে থাকছে x plus 2। সেটা হবে লিমিট x টেন্ডস টু -2, নিচে থাকছে x plus 2, আর উপরে যদি আমরা এলসিএম করে লসাগু করি তাহলে এটা হবে 2x, 2 আর x, উপরে থাকবে x plus 2, বা তুমি বলতে পারো 2 plus x, এক কথাই। তাহলে নিচে থাকছে 2x, উপরে থাকছে x plus 2, সো এটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু -2। এই এক্সপ্রেশনটা x plus 2 বাই 2x, আর এটা ডিভাইড আছে, তাহলে যদি আমরা মাল্টিপ্লাই দিই এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, দ্যাট মিনস 1 upon x plus 2 হয়ে যাবে। তো তারপর আমাদের এখানে x plus 2 এর সাথে x plus 2 ক্যান্সেল হবে, ক্যান্সেল হওয়ার পর এখানে থাকছে লিমিট x টেন্ডস টু -2, এটা -2 ছিল, -2 1 upon 2x। তো এবার দেখো x এর প্লেসে তুমি -2 পুট করতে পারো, -2 পুট করার পর এটা 0 হবে না, তাহলে আমরা ডাইরেক্টলি পুট করবো, এটা হয়ে যাবে 1 বাই 2 into -2, so which is nothing but 1 upon -4, that is -1 upon 6, এটাই রিকোয়ার্ড আনসার। তারপর কোশ্চেন নাম্বার 13 কি দিয়েছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin ax upon bx, এটা বার করতে হবে। তাহলে এটা করতে হলে আমাদের এই ফর্মুলা জানতে হবে যে লিমিট x টেন্ডস টু 0 sin x upon x ইকুয়াল টু 1 হয়। এই ফর্মুলাটাকে তুমি আরো এইভাবে এক্সটেন্ড করতে পারো, লিমিট x টেন্ডস টু 0 sin mx বাই mx ইকুয়াল টু 1, দ্যাট মিনস সাইনের অ্যাঙ্গেলে যত থাকবে নিচেও যদি তত থাকে, অ্যান্ড লিমিট x অ্যাপ্রোচিং টু 0 হয় তাহলে এটার আনসার অলওয়েজ 1 হবে। তাহলে এই কনসেপ্টটাকে যদি আমরা এখানে ইউজ করি তো এটা হবে লিমিট x টেন্ডস টু 0 সাইন ax, তাহলে আমাদের নিচে ax লাগবে, আমি ax লিখে দিলাম, ঠিক আছে। তো কিন্তু ax তো ছিল না, তাহলে আমরা এখানে আবার ax মাল্টিপ্লাই দিয়ে দিলাম, বাই নিচে ছিল আমাদের bx, এই bx-টা লিখে নিলাম। কি করলাম, আমাদের সাইন ax আছে, তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হলে নিচেও আমাদের ax থাকতে হবে, ax লিখলাম, কিন্তু যেহেতু এক্সপ্রেশনটার মধ্যে x ছিল না তাহলে আমি এখানে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই ডিভাইড ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এখানে আবার নিচে bx ছিল, ওই bx-টাকে আমরা এখানে লিখলাম। তারপর দেখো কিছু টার্ম ক্যান্সেল হবে, যেমন x এর সাথে x ক্যান্সেল হবে, আলটিমেটলি আমাদের কি থাকছে দেখো এখান থেকে, থাকছে লিমিট x অ্যাপ্রোচিং টু 0, এখানে a বাই b, তাহলে এটা a বাই b সাইন ax বাই
এক্স এটা থাকছে। আর আমরা জানি লিমিটের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে ওটা লিমিটের বাইরে চলে আসে, এটা হয়ে যাবে a বাই বি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এ এক্স আপন এ এক্স। তারপর ফার্দার এখান থেকে আমরা পাচ্ছি লিমিট লিমিট না, আমরা এখান থেকে ডাইরেক্ট এজ ইট ইজ ভ্যালু পুট করে নেবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a বাই বি ইন্টু 1। কেন 1? বিকজ লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন mx by mx this is equal to 1 and this is our formula। তো আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে এখানে 1 লিখে নিলাম। তাহলে এখানে থাকবে a upon b which is our final answer। তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে তোমাদের যে সাইনের এখানে যে আর্গুমেন্টে যে অ্যাঙ্গেলটা থাকবে ওই অ্যাঙ্গেলটার মতোই নিচে বানাতে হবে, বানিয়ে তুমি অ্যাডজাস্ট করে এখানে 1 এই ফর্মুলাটাকে সামহাউ ইউজ করতে হবে। ইউজ করলে তোমার কোশ্চেনটা হয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি দিয়েছে? লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এ এক্স আপন সাইন বি এক্স। তো এখানেও দেখো কি আছে, সাইন এ এক্স আছে, তাহলে আমরা যদি নিচে এখানে এ এক্স নিয়ে আসতে পারি তাহলে 1 লিখতে পারবো। বিএক্স আছে, যদি বিএক্স নিচে বিএক্স নিয়ে আসতে পারি তাহলে হয়ে যাবে 1। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে এক্স অলওয়েজ 0-র দিকে টেন করতে হবে। এক্স অন্য কোনো নাম্বারের দিকে টেন করলে এই ফর্মুলাটা ইউজ করা যাবে না। তাহলে দেখো আমরা এখানে কি করছি, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এ এক্স, এটা নিচে আমি একটা এক্স লিখলাম, ইন্টু এখানে এক্স দিয়ে দিলাম বিকজ এক্সপ্রেশনের মধ্যে এক্স ছিল না, নিচে লিখলাম সাইন বিএক্স আপন বিএক্স। এখানেও একটা বিএক্স দিয়ে দিলাম বিকজ এক্সপ্রেশনে ছিল না। তারপর দেখো এটা লেখার সঙ্গে সঙ্গে এক্স এর সাথে এক্স ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে আমাদের এ বাই বি থাকবে, ওই এ বাই বি সামনে চলে যাবে বিকজ কনস্ট্যান্ট। এ বাই বি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এ এক্স বাই এ এক্স, আর এটা হবে সাইন বিএক্স বাই বিএক্স। এবার আমরা এটাকে আলাদা আলাদা লিমিট হিসেবে লিখবো। তো এটা হয়ে যাবে এ বাই বি মাল্টিপ্লাইড বাই লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এ এক্স আপন এ এক্স, আর এখানে হবে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন বি এক্স আপন বি এক্স। এখানে থাকছে এ বাই বি মাল্টিপ্লাইড বাই, তো এ ফুল এক্সপ্রেশনটা এটা হয়ে যাবে 1, নিচের এক্সপ্রেশনটাও এটাও হয়ে যাবে 1 বিকজ ফর্মুলা। তো এখান থেকে আমরা পাচ্ছি এ আপন বি, দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। তারপর দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ লিমিট এক্স টেন্ডস টু পাই সাইন পাই মাইনাস এক্স আপন পাই ইন্টু পাই মাইনাস এক্স। তো এই এক্সপ্রেশনটার মধ্যে দেখো একটা টার্ম আছে পাই মাইনাস এক্স, ওই জিনিসটাকে যদি আমরা কোনো একটা কিছু ধরে নিই, কেন ধরে নেব? বিকজ আমাদের যে ফর্মুলা লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স আপন এক্স, এটা 1 হয়, কিন্তু এটা 1 হতে হলে এখানে 0 থাকতে হয়। যেহেতু এখানে 0 নিয়ে পাই আছে, তাহলে আমরা এই যে এক্সপ্রেশনটা এটাকে আমরা পাই মাইনাস এক্স এক্সপ্রেশনটা এটাকে আমরা কিছু একটা অন্য একটা ভেরিয়েবল ধরে নেব। বা তুমি এভাবে বলতে পারো এখানে এক্স টেন্ডস টু পাই আছে, এক্স টেন্ডস টু পাই আছে, তাহলে তুমি পাইকে এদিকে নিয়ে আসলে এক্স মাইনাস পাই টেন্ডস টু 0। ও এই যে এক্স মাইনাস পাই টার্মটা এটাকে কিছু একটা ধরে নিতে হবে যাতে এটা টেন্ডস টু 0 হয়। যেতে পেরেছি কিভাবে করতে হবে? আমাদের এক্স টেন্ডস টু 0 বানাতে হবে, তাহলে 0 বানাতে হলে এক্স যার দিকে টেন করছে তাকে এদিকে নিয়ে আসে ওইদিকে 0 বানাতে হবে, এবং ওই এক্সপ্রেশনটাকে অন্য একটা ভেরিয়েবল ধরতে হবে। তাহলে আমরা এখানে কি করছি দেখো, পাই মাইনাস এক্স, সাপোজ দিস ইজ ওয়াই, ওকে। এবার আমাদের এক্স পাই এর দিকে টেন করছিল, ওকে, ওয়াই হচ্ছে পাই মাইনাস এক্স, তো ওয়াই কত দিকে টেন করবে? দেখো এক্স পাই এর দিকে টেন করতো, তো আমরা যদি এখানে এক্স এর প্লেসে 0 পুট করি, সরি এক্স এর প্লেসে পাই পুট করি, তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স টেন্স টু পাই, আর আমাদের কি ছিল? ওয়াই ছিল পাই মাইনাস এক্স। সো এখানে আমরা যদি কি করি, পাই ধরো একটু এখান থেকে, এখানে আমাদের আছে পাই এক্স টেন্স টু পাই, এক্স
ছিল পাই এর দিকে টেন্ড করতো। তো আমরা যদি এখান থেকে এক্স পাইটাকে নিয়ে আসি তাহলে এটা হবে পাই মাইনাস এক্স, সরি এক্স মাইনাস পাই টেন্ডস টু জিরো। আর এই এক্স মাইনাস পাই হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই টেন্ডস টু জিরো। তাহলে কি বুঝলাম, এক্স টেন্ডস টু পাই, পাই এখানে নিয়ে আসলে এক্স মাইনাস পাই, দিস ইজ টেন্ডস টু জিরো। আর যে এই এক্সপ্রেশনটাকেই আমরা ওয়াই দিয়েছিলাম, তাহলে ওয়াই টেন্ডস টু জিরো। তাহলে এটা হয়ে যাবে লিমিট ওয়াই টেন্ডস টু জিরো সাইন পাই মাইনাস এক্স, পাই মাইনাস এক্স হচ্ছে ওয়াই, তাহলে সাইন ওয়াই। এখানেও পাই মাইনাস এক্স, এটাও ওয়াই, আর নিচে একটা পাই যাচ্ছে। তো এখান থেকে দেখো পাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সামনে ওয়ান বাই পাই, লিমিট ওয়াই টেন্ডস টু জিরো সাইন ওয়াই আপন ওয়াই। আর এই যে এক্সপ্রেশনটা, দিস হোল এক্সপ্রেশন ইজ নাথিং বাট ওয়ান, সো এটা হয়ে যাবে ওয়ান বাই পাই মাল্টিপ্লাইড বাই ওয়ান, আর এটা হচ্ছে ওয়ান বাই পাই ফাইনাল আনসার। তাহলে কি বুঝলাম, যখনই এমন টাইপের কোনো এক্সপ্রেশন থাকবে যেখানে এক্স জিরোর দিকে টেন করছে না, তাহলে আমরা কি করব, এই অ্যাপ্রোচে করব, এক্স মাইনাস পাই করে পাই এইভাবে নিয়ে কোনো একটা নতুন ভেরিয়েবল ধরে কোশ্চেনগুলি করবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16 কি আছে দেখো, লিমিট এক্স টেন্ডস টু জিরো কস এক্স আপন পাই মাইনাস এক্স। তো এখানে যদি আমরা এক্স এর প্লেসে জিরো পুট করি, জিরো পুট করলে হবে পাই মাইনাস জিরো, পাই মাইনাস জিরো পুট, পাই মাইনাস জিরো থেকে তুমি তো নিচে তো আর জিরো পাচ্ছ না, তো জিরো না হলে তুমি পুট করে দিতে পারো। তো তুমি এখানে কি করবে, এক্স এর প্লেসে জিরো পুট করো, কস জিরো আপন পাই মাইনাস জিরো, তো নিচে থাকবে পাই, আর কস জিরো হচ্ছে ওয়ান, তো ওয়ান বাই পাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো কি বুঝলাম, যখন নিচে জিরো হবে না তুমি ডাইরেক্টলি বসিয়ে দাও, বসিয়ে দিলে আনসার পেয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 17, লিমিট এক্স টেন্স টু জিরো কস টু এক্স মাইনাস ওয়ান আপন কস এক্স মাইনাস ওয়ান। তো কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো cos 2x minus 1 upon cos x minus 1. So this is limit x tends to 0. তো এখান থেকে যদি আমরা উপর থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে এটা হবে 1 মাইনাস cos 2x। কেন মাইনাস কমন নিচ্ছি এখনই বুঝতে পারবে। নিচে থেকেও যদি আমরা একটা মাইনাস কমন নিই, তাহলে এটা হবে 1 মাইনাস cos x। এবার মাইনাস ইন্টু মাইনাস এটা হয়ে যাবে প্লাস, বা তুমি বলতে পারো মাইনাস মাইনাস ক্যান্সেল। এখানে থাকছে 1 মাইনাস cos 2x, নিচে থাকছে 1 মাইনাস cos x। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, 1 মাইনাস cos 2 theta. This is 2 sin square theta. That means অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, হাফ হয়ে যাবে। 2 থিটা থাকলে থিটা হবে, আর যদি শুধু থিটা থাকে তাহলে থিটা বাই 2, যত অ্যাঙ্গেলই থাকুক সেটার অর্ধেক হয়ে যাবে। তাহলে এখান থেকে নেক্সট আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে নেক্সট আমরা পাচ্ছি এখানে লিমিট এক্স অ্যাপ্রোচিং টু জিরো 1 মাইনাস cos 2x, এটা হয়ে যাবে 2 sin স্কোয়ার অ্যাঙ্গেলের হাফ, দ্যাট ইজ এক্স। নিচে হয়ে যাবে 2 sin স্কোয়ার, অ্যাঙ্গেল আছে এক্স, এক্স এর হাফ হচ্ছে এক্স আপন 2। তারপর আমরা পরের লাইনে 2 ক্যান্সেল করবো, তাহলে এখানে থাকবে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন স্কোয়ার এক্স আপন সাইন স্কোয়ার এক্স বাই 2। তারপর দেখো নেক্সট এখান থেকে দেখো আমরা এখানে দেখো কি আছে, সাইন এক্স আছে। তো এটার নিচে যদি আমরা এক্স নিয়ে আসতে পারি তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স আপন এক্স ইজ 1। তাহলে আমাদের মেইন টার্গেট থাকবে সাইন এক্স এর নিচে এক্স নিয়ে আসা। তাহলে আমরা কি করছি দেখো, এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স আপন এক্স হোল স্কোয়ার লিখলাম। কেন স্কোয়ার লিখলাম, বিকজ সাইনের উপরে স্কোয়ার ছিল, তাহলে আমাদের স্কোয়ার এক্সটাকেও স্কোয়ার করে নিয়ে আসতে হবে। তো এখানে দেখো আমরা এক্সট্রা লিখলাম এক্স স্কোয়ার, এটা আমি এখানে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। সিমিলারলি নিচেও দেখো সাইন এক্স আপন 2, এখানেও লিখলাম এক্স আপন 2, তার দিলাম হোল স্কোয়ার বিকজ স্কোয়ার ছিল। আর এখানেও আমরা কি করতে হবে, এক্স আপন 2 হোল স্কোয়ারটা লিখে দিতে হবে। তারপর নেক্সট এখান থেকে আমরা পাচ্ছি দেখো লিমিট, আমরা এখানে যে লিমিট করার আগে আমরা এখানে কিছু ক্যান্সেল যাবে দেখো, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স আপন এক্স হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার, আর নিচে থাকবে সাইন এক্স বাই 2 আপন এক্স বাই 2 হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার বাই 4, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ক্যান্সেল। তারপরে নেক্সট
নেক্সট হচ্ছে লিমিট। দেখো লিমিট এভাবে থাকলে আমরা লিমিটটাকে সেপারেট করে লিখতে পারি, আলাদা আলাদা লিমিট লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স আপন এক্স হোল স্কোয়ার। লিমিটটাকেও তুমি স্কোয়ারের মধ্যে ঢুকিয়ে নিতে পারো, লিমিট স্কোয়ারের ভিতরে বাইরে যেতে পারে, ঠিক আছে। তাহলে নিচে হয়ে যাবে, নিচেরটাকেও তুমি লিখতে পারো এইভাবে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স আপন 2 বাই এক্স আপন 2 হোল স্কোয়ার। আর এখানে নিচে একটা 1/4 থাকছে, ওই 4টা তারপর এখানে থাকছে 1/4। আচ্ছা, তারপর নেক্সট এই এক্সপ্রেশনটা, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটাও হয়ে যাবে 1। সো 1 আর নিচে থাকছে 1 ইন্টু 1/4। এই 4টা উপরে চলে যাবে, আনসার হয়ে যাবে 4। বেসিক্যালি উপরে কিভাবে চলে গেলো, এখানে তুমি ডিভাইডের প্লেসে যদি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই দিয়ে রেসিপ্রোকাল করলে এটা 4 হয়ে যাবে না? আমরা এখানে এইভাবে করলে আর কি, যখন তুমি এটা ডিভাইডের প্লেসে মাল্টিপ্লাই ইউজ করবে তখন এটা হয়ে যাবে 4, 4 ইন্টু 1 ইজ 4। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18 কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 এ এক্স প্লাস এক্স কস এক্স আপন বি সাইন এক্স। তো এখানে দেখো তুমি ডাইরেক্টলি এক্স এর প্লেসে 0 পুট করতে পারবে না। কেন পারবে না? এক্স এর প্লেসে যখন তুমি 0 পুট করবে তাহলে এটা হয়ে যাবে সাইন 0 এন্ড সাইন 0 হচ্ছে 0। সো এখানে তুমি ডাইরেক্টলি 0 পুট করতে পারবে না। তো 0 না পুট করলে আমরা এখানে দেখো কি করছি, এখানে লিমিট এক্স টেন্স টু 0, আমরা যদি এটাকে সেপারেট করি এ এক্স আপন বি সাইন এক্স প্লাস আরেকটা লিমিট দিয়ে আমরা লিখলাম লিমিট এক্স টেন্স টু 0 এক্স কস এক্স বাই বি সাইন এক্স, ঠিক আছে। তারপর দেখো এখানে এ বাই বি আছে, এ বাই বি তো সামনে চলে আসবে বিকজ কনস্ট্যান্ট, দিস ইজ এ বাই বি। লিমিট এক্স টেন্স টু 0, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই সাইন এক্স বাই এক্স। বেসিক্যালি আমরা কি করলাম, উপরেও নিচেও এক্স দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা হয়ে যাবে 1 বাই সাইন এক্স বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু 0। আমরা এখানে কি করছি দেখো, এক্স কস এক্স দিয়ে ডিভাইড করছি, এখানে দেখো বিটা সামনে চলে আসবে তাহলে এটা 1 বাই বি। আর এখানে আমরা কি করছি, কস এক্স দিয়ে ডিভাইড করছি, এক্স কস এক্স দিয়ে, তাহলে এখানে থাকবে 1 আর নিচে সাইন এক্স বাই এক্স কস এক্স। কি করলাম, উপর নিচে এক্স কস এক্স দিয়ে ডিভাইড করলাম, এটা হবে এ বাই বি লিমিট এক্স টেন্স টু 0 1 বাই সাইন এক্স আপন এক্স হোল স্কোয়ার প্লাস 1 বাই বি লিমিট এক্স টেন্স টু 0 1 বাই, দেখো সাইন এক্স বাই কস এক্স হচ্ছে 10, তাহলে এটা হবে 10x বাই এক্স হোল স্কোয়ার। ফার্দার দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা দেখো এ বাই বি তো এজ ইট ইজ থাকবে, আর এখানে লিমিটটা এ স্কোয়ারের মধ্যে চলে যাবে, এটা হয়ে যাবে মাল্টিপ্লাইড বাই 1 আপন লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স হোল স্কোয়ার। এখানে বেসিক্যালি উপরেও লিমিট আছে কিন্তু লিমিট লেখার কোনো মানে হয় না বিকজ এটা একটা কনস্ট্যান্ট, প্লাস 1 আপন বি, লিমিটটা চলে যাবে নিচে, তাহলে 1 আপন লিমিট এক্স টেন্স টু 0 10x আপন এক্স হোল স্কোয়ার। আবার এই টার্মটা হয়ে যাবে 1, এই টার্মটা হয়ে যাবে 1 বিকজ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স 1 হয় এবং লিমিট এক্স টেন্স টু 0 10x বাই এক্স এটাও 1 হয়। আলটিমেটলি এখানে থাকছে এ বাই বি প্লাস এখানে থাকবে শুধুমাত্র 1 বাই বি বিকজ বাকি সবগুলো 1 হয়ে গেল 1 বাই বি। এবার এখানে আমরা এলসিএম করলে পাবো বি, উপরে থাকবে এ প্লাস 1। দিস ইজ দ্য ফাইনাল আনসার। তো এবার এই ক্লাসের মধ্যে আমরা এই কোশ্চেনগুলি করলাম, পরের ক্লাসে আমরা কি করবো, কোশ্চেন নাম্বার 19 থেকে শুরু করে বাকি কোশ্চেনগুলি ডিসকাস করবো।